কই গো? তোমার গুণধর ছেলের নাকি আজ রেজাল্ট বেরিয়েছে, কোথায় সে? এই তো রেজাল্ট কোথায়? আমি না কোথায় রেখেছি আমি খুঁজে পাচ্ছি না রেজাল্টটা। খুঁজে পাচ্ছ না? আচ্ছা দেখো তো, এইটা নাকি মার্কস কত? 100-র মধ্যে 55। এই জন্য এত টাকা খরচা করে হায় হায়, আমার ছেলেটাকে মেরে দিলে তুমি। কুলাঙ্গার ছেলে একটা, কুলাঙ্গারকে জন্ম দিয়েছেন, সুয়ার একটা। তুমি জন্ম দাওনি, আমি দিয়েছি। এই জন্যই তো সুয়ার হয়েছে। এলে কি আমি মাথার ঘাম পায়ে ফেলিয়ে এত টাকা খরচা করে পড়াচ্ছি, আর এই রেজাল্টের জন্য? যা, মুখ দেখাস না, মুখ দেখাস না। এমনি করে কেন? এই টুনি, মা আয় তো। হ্যাঁ বাবা বলো। দেখো আমার মেয়ে কত সুন্দর রেজাল্ট করেছে, দেখো। মা তোর রেজাল্টে কি নাম্বার পেয়েছিস? বাবা শোনো শুধু, আমি না ফেল করে গেছি। আসলে ওই লক্ষণ মাস্টারের কাছে টিউশন পড়তে দেওয়া উচিত হয়নি। ওই মাস্টারের জন্য আজ এই অবস্থা হয়েছে আমার মেয়ের। স্কুল চেঞ্জ করতে হবে। এই তুমি কি খেয়াল রাখো ঠিক করে? খাবার দাবার ঠিক করে দাও নাই? মা তুই চিন্তা করিস না, কাঁদিস না, কাঁদছিস কেন? কাঁদিস না, সব ঠিক হয়ে যাবে। আর এই কুলাঙ্গার ছেলেকে মোটামুটি দিনে 2বার করে খেতে দেওয়ার দরকার নেই, ঠিক আছে? আমার জন্য একটা চা নিয়ে এসো তো, আমি একটু হাঁপিয়ে গেছি আর কি। মেয়ের জন্য এত কিছু, আর আমার ছেলেটা, আমার ছেলের জন্য কিছু না। ও ছেলে কুলাঙ্গার একটা, ওকে কোনো একটা মেকানিকের দোকানে কাজ করতে দিলে ও লাইফ কেটে যাবে, বিয়ে করে বুঝবে, বাচ্চা করে, তারপরে যা হবে। আমার মেয়েকে আমাকে ভালোভাবে মানুষ করতে হবে, ভালো করে বিয়ে দিতে হবে। তো তুমি একটা চা করে আনো তো। না, আমি আজকে ছেলের সাথে আমি বেরিয়ে যাচ্ছি। এই আরে চাটাও দিয়ে যাও। আচ্ছা বুলটির মায়ের কাছে না নিয়ে নেবো, আর কি করার আছে? হ্যাঁ, ওই সবই তো করবে তুমি।